আসো মামি। কি রে, কাউকে তো দেখা যাচ্ছে না। ও মনে হয় এখানের কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়েই তো। এই কাজের মেয়ে, যাও আলিফকে ডেকে নিয়ে আসো। আপনারা এইখানে কারো কাছে আসছেন? হ্যাঁ, বললাম তো তোমাকে, আলিফকে ডেকে নিয়ে আসো। আমরা আলিফের কাছে এসেছি। ও আচ্ছা, আলিফ ভাইয়ের সাথে। আচ্ছা, তার সাথে কি কাজ আমাকে বলেন, আমি বলে দিচ্ছি। আরে তুমি কি কথা বুঝতে পারো না? তোমাকে আমি বলছি যে তুমি আলিফকে ডেকে নিয়ে আসো। আমরা আলিফের কাছে এসেছি, ওর সাথে কথা বলতে এসেছি। তোমার কাছে কেন কৈফিয়ত দিতে হবে? আপনারা বলেন না আপনাদের কি কাজ, আমাকে বলেন, আমাকে বললেই হবে, আমি গিয়ে বলে দিতেছি। দেখ, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস। আমরা আলিফের কাছে কেন এসেছি এটা কি আমাদের তোকে বলতে হবে? তোর মতো একটা কাজের মেয়েকে বলতে হবে? তুই কাজের মেয়ের মতো থাক, যা চুপচাপ গিয়ে আলিফকে ডেকে নিয়ে আয়। আহা, আমি তো সেটাই বলতেছি যে আলিফ ভাইয়ার সাথে আপনাদের কি কাজ আমাকে বলেন, আমি তো এই বাড়িরই একজন, আমি গিয়ে বলে দিচ্ছি। বাট আপনারা এমন কেন করতেছেন? ও তাই? কি বলো? আরে তুই কাজের মেয়ে, তোকে তো কাজের মেয়ের মতোই লাগছে। কি কাপড় চুপড়, কি অবস্থা! ছি, দেখ অত দূর থেকেই বাজে একটা স্মেল আসছে। আরে কাজের মেয়েকে কাজের মেয়ে বলবে না তো কি করবে? আসলে কি জানিস, আজকাল শহরে মেয়েরা আসে বাসা বাড়িতে কাজ করার জন্য, 2 দিন পরে নিজেকে মালকিন মনে করে। এই হয়েছে তাই। জাস্ট আ মিনিট, কি বললেন আপনারা দুজন? কাজের মেয়ে মানে আপনারা আমাকে কাজের মেয়ে ভাবছেন? মানে হাতে ঝাড়ু আছে, আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, দ্যাট মিনস আমি কাজের মেয়ে হয়ে গেলাম? কি ব্যাপার? হ্যাঁ, মানে আপনারা হুট করে আমাকে কাজের মেয়ে কেন বললেন? আপনারা কি আমাকে চিনেন না জানেন? না চিনেন না জেনে আমাকে কাজের মেয়ে কেন বললেন? হ্যাঁ, তুই কে? হ্যাঁ, যে তোর সাথে আমাদের একদম মহারানীর মতো বিহেভিয়ার করতে হবে? তুই কে? তুই তো একটা কাজের মেয়ে, সামান্য কাজের মেয়ে। এত কথা বলছিস কেন তুই? আমাদের না তোর সাথে কথা বলার মতো কোনো সময় নাই। আমরা এখানে আলিফের সাথে দেখা করতে এসেছি, তুই যা আলিফকে গিয়ে ডেকে নিয়ে আয়। আমি কে তাই না? মানে আমি কে সেটা জানার খুব ইচ্ছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুনুন আমি কে। আমি এই বাড়ির মেয়ে। শোন, আমরা আলিফের কাছে এসেছি কারণ এই যে দেখছিস না, আমার মেয়ের সাথে আলিফের বিয়ের কথা চলছে। সেই জন্য আমরা আজকে এসেছি কথা বলার জন্য, বুঝতে পেরেছিস? আর ও কি বলে, ও নাকি আলিফের বোন। তুই চিনিস না আলিফের বোনকে? আরে মাম্মি, আমি তো তোমাকে বললাম, আমি জানি যে আলিফের একটা ছোট বোন আছে, কিন্তু আলিফের বোন তো আলিফের মতোই স্মার্ট হবে তাই না? এরকম গেও ভূত হবে নাকি? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও এই বাড়ির কাজের মেয়ে। আর তোমার কি মনে হয় বলো তো, ও কি বাড়ির মেয়ে হতে পারে? প্রশ্নই আসে না। ওকে দেখলে যে কেউ বলবে ও যে একটা কাজের মেয়ে। এই মেয়ে, দাঁড়িয়ে আছিস কেন? যা। কিরে মুনা, কি করতেছিস? নদী আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কখন আসছো তোমরা? বাই দ্য ওয়ে, পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে মুনা, আমার ছোট বোন। তোমাকে না সবসময় বলতাম চঞ্চল, দুষ্ট, বাড়িটা একদম মাতিয়ে রাখে। ও হচ্ছে আমার সেই আদরের ছোট বোন মুনা। বাবা আলিফ, ও তোমার ছোট বোন, ঘর মাতিয়ে রাখে। তোমার কথার সাথে তো আমি কোনো কিছু মিল পাচ্ছি না। সত্যি কথা বলতে কি, ওকে তো আমরা প্রথম থেকেই ভাবছি যে ও কাজের মেয়ে। আর তাছাড়া ও দেখতেও তো কাজের মেয়ের মতোই। ওকে যদি বাইরে থেকে কেউ এসে দেখে, ওকে কেউ কিন্তু বলবে না ও তোমার বোন, বুঝতে পেরেছো? আর ও যদি সত্যি সত্যি তোমার বোন হয়ে থাকে, তাহলে ওকে নিয়ে পার্লারে যাও, ওর চুল ঠিক করো, চুলে শ্যাম্পু করাও, পেডিকিউর করাও, ম্যানিকিউর করাও, তারপর একটু স্মার্টলি ওকে কাপড় চোপড় পরাও। দেখছো না আমার মেয়ে কত সুন্দর সেজেগুজে আসছে, আর আমরাও তো যথেষ্ট স্মার্ট, তাই না? ওয়েট আন্টি, একটু একটু পজ দেন, আমাকে একটু বলতে দেন। মোনা, কি হয়েছে রে? মানে ওনারা তোর সাথে এইভাবে কেন কথা বলতেছে? ভাইয়া, আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, আর এই যে ভদ্র মহিলা আর এই যে মেয়েটা এসে আমাকে বলতেছে আমি নাকি বাড়ির কাজের মেয়ে। আমাকে যা ইচ্ছা তাই নাই বলেছে আমার শরীরে নাকি কি নোংরা কাপড়, আমার শরীর থেকে নাকি গন্ধ আসে, আমি নাকি এই বাড়ির কাজের মেয়ে, আমি নাকি তোমাকে ভাই পরিচয় দিচ্ছি শুধুমাত্র নিজেকে বড় করার জন্য, না জানি কত কি। ভাইয়া তো বিশ্বাস করবে না, এই দুজন মিলে আমাকে কন্টিনিউয়াসলি কতটা অপমান করে যাচ্ছিল। আমি বলেছি যে আমি এই বাড়ির মেয়ে, আমি তোমার বোন, বাট এরা দুজন মানতেই নারাজ। আসলে এরা কি, মানে তুমি এইরকম একটা মেয়েকে বিয়ে করার জন্য রেডি হয়েছো? হ্যাঁ, যে মেয়ে কিনা একটা মানুষকে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে, ইভেন তার মা একজন বয়স্ক মহিলা হওয়া সত্ত্বেও সেও এই মেয়ের সাথে তাকে তাল মিলে যাচ্ছে। আমাকে তো পারে না, তারা দুজন মিলে এখানে শেষ করে ফেলে। বুঝতে পারছি নদী, এসব আমি কি শুনতেছি? তোমরা মানুষের পোশাক আশাক দেখে মানুষকে বিচার করো?
আমি আমি তো বুঝতেই পারতেছি না যে আমার বোনকে তোমরা এভাবে কেন ছোট করে কথা বলতেছিলা। ও যখন তোমাদের কাছে পরিচয় দিছে যে ও আমার ছোট বোন, তখনই তো তোমাদের বিশ্বাস করা দরকার ছিল, কারণ ও তো আর মিথ্যে কথা বলবে না, তাই না? যে আমার বোন সেই তো আমাকে বলবে যে আমি তার ভাই, সে আমার বোন। তাহলে এমন আচরণ কেন? আমি এখন বুঝতে পারতেছি আসলে সমস্যা হচ্ছে তোমাদের মেন্টালিটিতে। তোমরা মানুষকে কাপড় চোপড় দেখে বিচার করো, মানুষের কর্ম দেখে বিচার করো। শোনো, মানুষের কর্ম আর মানুষের কাপড় চোপড় এগুলো মানুষের পরিচয় বহন করে না। মানুষের পরিচয় বহন করে তার চিন্তা ভাবনা আর তার ব্যবহার। তোমাদের যে আচার আচরণ আর তোমাদের যে ব্যবহার, আমি বুঝে গেছি আসলে তোমাদের মেন্টালিটি ঠিক কতটা স্ট্রং আর কতটা উন্নত। আরে বাবা, এত কথা বলা দরকার কি? ভুলে যাও না সব কিছু। আমরা এখানে বিয়ের কথা নিয়ে আসছি, আমরা বসে একটু আলোচনা করি। দেখো আলিফ, অ্যাকচুয়ালি আমরা আসার পরই না ওকে এই ধরনের ড্রেস আপে দেখে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমরা ভেবেছি যে ওই বাড়ির কাজের লোক, আর তেমন কিছু না, ইটস জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, আপনারা যে বলতেছেন আমার পোশাক দেখে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনারা বুঝতে পারেন না। আচ্ছা, যে আপনারা যে এত মডার্ন, এত স্টাইলিশ নিজেদেরকে দাবি করতেছেন, আপনারা কি বাসায় ওয়েস্টার্ন ড্রেস পরে থাকেন, এরকম ভারী শাড়ি পরে থাকেন? অবশ্যই না। বাসায় প্রত্যেকটা মানুষ তার কমফোর্ট জোন থেকেই সে ড্রেস আপ পরে থাকে। আমি বাসায় আছি, তাই আমার ইচ্ছা হয়েছে আমি এরকম ড্রেস আপ পরে থাকি। আর এখানে ময়লা হয়েছিল তাই ভাবলাম নিজে ঝাড়ুটা দিয়ে দিই। কিন্তু যে আপনারা মানে চট করে আমাকে দেখলেন আর অমনি মনে করে বসলেন যে আমি এই বাড়ির কাজের মেয়ে, তাই না? দেখুন, মানুষের পোশাক আশাক দেখে হুট করে এবার বিচার করা কিন্তু জ্ঞানী মানুষের কাজ না। আর ভাইয়া, আমাকে একটা কথা বলো তো, মানে তুমি এইরকম একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছ, মানে তুমি মেয়েটার অবস্থা দেখো, মেয়েটার মেন্টালিটি দেখো। ভাইয়া, তোমাকে একটা কথা বলি, বিশ্বাস করো, তুমি যদি এই মেয়েকে বিয়ে করো, ট্রাস্ট মি, তুমি জীবনে সুখী হবে না। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলছিস। ওদের যে চিন্তা ভাবনায় অনেক ঝামেলা আছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আসলে আমার ভুল হয়েছে, আমি মানুষ চিনতে ভুল করছি। আমি ভাবছি ও আমাকে ভালোবাসে, ও যেমনটা আমাকে ভালোবাসবে তেমনটা আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে ভালোবাসবে। কিন্তু আজকে যদি ওরা এখানে না আসতো তাহলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না যে ওরা আমাকে না, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থবিত্ত এই সব কিছুকে ভালোবাসে। যাই হোক, আমার যা বোঝার আমি বুঝে গেছি। এখন এখান থেকে চলে যান। আপনাদের সাথে কথা বলার মতো ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার ভিতরে নাই। যান। বাবা, আরেকবার একটু ভেবে দেখো। আমরা তো, তুমি প্রস্তাব দিয়েছো, তুমি নদীকে পছন্দ করো, সেই জন্যই তো আমরা আসছি কথা বলতে। আর তোমার বোনের কথা আমি তো বললাম একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, ভুলে যাও না এগুলি, সব কিছু ভুলে গিয়ে আমরা নতুন করে বসে আলোচনা করি। আন্টি, আমার ভাই একটু আগে কি কথা বললো, কি কথাটা কি কানে যায় না? আমার ভাই আপনার এই মেয়েকে বিয়ে করবে না মানে না, তাতে যতই ভালো সম্পর্ক থাকুক। এখন দেখেন, সম্মানের সহিত বলছি, আপনারা এখান থেকে বের হয়ে যান। যদি বের না হয়েছে তাহলে কিন্তু এই সম্মানটা রাখতে পারবো না। ওকে, সো এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান। লিভ। সরি রে, আমার জন্য তোর এতটা অপমানিত হইতে হলো। ভাইয়া, তুমি সরি কেন বলতেছো? বরং তোমার ভাগ্যটা ভালো যে আজকে যদি এভাবে আমাকে অপমান না করতো তাহলে এরকম একটা মেয়ে তোমার লাইফ পার্টনার হতো, তোমার জীবনটা পুরো শেষ হয়ে যেত। কাজ কর।